ঘড়িতে সকাল ঠিক 8:15 ছিল। শহর পুরোপুরি জেগে উঠেছিল। রাস্তায় গাড়ির হর্ন, চায়ের দোকান থেকে ওঠা ধোঁয়া আর ছুটন্ত মানুষ। ওই ভিড়ের এক কিনারে স্টেশন রোডে বসেছিল 13 বছরের এক ছেলে, নাম জয়। তার সামনে জুতোর শাড়ি, কালো, খয়েরি, দামি, সস্তা। কোনোটায় কাদা লেগেছিল, কোনোটায় ধুলো। জয়ের হাতে ছিল পুরনো ব্রাশ আর পাশে অর্ধেক ক্ষয়ে যাওয়া কালির কৌটো। জয় জুতো পালিশ করত, কিন্তু তার নজর সবসময় ওপরের দিকে থাকত। ঠিক সামনেই দাঁড়িয়েছিল শহরের সবচেয়ে বড় ব্যাংক, কাঁচের উঁচু ইমারত। ভেতরে যারা যেত তাদের দেখে মনে হতো দুনিয়ার কোনো চিন্তাই যেন তাদের নেই। স্যুট, টাই, মোবাইল আর তাড়াহুড়ো। জয় ব্যাংকের বাইরে রোজ বসত, কারণ শুধু কাজ ছিল না, ব্যাংকটা তার পছন্দ ছিল। কারণ ওখানের শব্দগুলো, যখন অটোমেটিক দরজা খুলত একটা বিশেষ ক্লিক শব্দ হতো, যখন সিকিউরিটি গেট দিয়ে কোনো ভারী ব্যাগ যেত বিপ শব্দটা বদলে যেত, যখন ভেতরে ক্যাশ ভ্যান আসত মেঝেতে কম্পন হতো। জয় এই সব কিছু খেয়াল করত। লোকে ভাবত ও কেবল জুতো পালিশ করা বাচ্চা, আসলে সে ঘটনাগুলোকে জোড়া লাগাত। সেই সকালে পরিবেশটা একটু অন্যরকম ছিল। ব্যাংকের বাইরে নিরাপত্তা বেশি ছিল। গেটে 2 জন গার্ড, ভেতরে 1 জন। জয় জুতো তুলতে তুলতে ভাবল আজ বড় কিছু একটা আছে। তখনই সকাল 10টার দিকে হঠাৎ 5 জন লোক ব্যাংকের দিকে এগিয়ে গেল। সবার পরনে কালো পোশাক, মুখে কালো কাপড় বাঁধা, চোখে অদ্ভুত এক তাড়াহুড়ো। জয়ের হাত থেমে গেল। ওদের জুতো খুব পরিষ্কার ছিল, কিন্তু হাঁটা চলায় ভয় ছিল। জয় ব্রাশ নিচে রাখল আর মন দিয়ে দেখল। 5 জন একসাথে ভেতরে ঢুকল। 3 মিনিট, মাত্র 3 মিনিট পর ব্যাংকের ভেতর থেকে চিৎকার শোনা গেল, সবাই নিচে বসে পড়ো, এটা ব্যাংক ডাকাতি। জয় এই কথাগুলো স্পষ্ট শুনল। কাঁচের দরজা বন্ধ হয়ে গেল, ভেতরে হুড়োহুড়ি পড়ে গেল, মানুষ মাটিতে শুয়ে পড়ল। ম্যানেজারের কেবিন থেকে চিৎকার শোনা গেল, 500 কোটি আজই ট্রান্সফার হবে, কেউ নড়াচড়া করলে জান শেষ করে দেব। বাইরে ভিড় জমতে শুরু করল, কিন্তু ভেতরে কি হচ্ছে কেউ পরিষ্কার বুঝতে পারছিল না। জয় দাঁড়িয়ে পড়ল, তার বুক ধরফর করছিল, কিন্তু মাথা ঠান্ডা ছিল। সে খেয়াল করল ব্যাংকের পেছনের গুলিতে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, ইঞ্জিন চালু, নম্বর প্লেটে কাদা লাগানো, যেন ইচ্ছে করে লুকানো হয়েছে। জয়ের কিছু একটা মনে পড়ল। গত সপ্তাহে ওই ভ্যানটাকে সে রাতে দেখেছিল, তখন ব্যাংকের সার্ভার রুমে মেইনটেনেন্স চলছিল। এটা আজকের প্ল্যান নয়, জয় বিড়বিড় করে বলল, এটা প্রস্তুতি। ভেতর থেকে আরেকটা আওয়াজ এলো। ম্যানেজার কাকুতি মিনতি করছিলেন, এত টাকা একসাথে সম্ভব নয়, আমাদের সিস্টেমে সময় লাগবে। তখনই এক চোর চিৎকার করে উঠল, আমরা সব দেখে রেখেছি, সিস্টেম, সময়, ব্যাকআপ সব। জয়ের চোখ বড় হয়ে গেল। সে বুঝে গেল এরা শুধু অস্ত্রধারী চোর নয়, এরা বুদ্ধিমান চোর। আর কেউ যদি এখনই কিছু না করে তবে 500 কোটি শুধু ব্যাংক থেকে নয়, পুরো শহরের ভাগ্য থেকে উধাও হয়ে যাবে। জয় নিজের নোংরা হাতগুলোর দিকে তাকালো, তারপর ব্যাংকের কাঁচের দরজার দিকে প্রথম পা বাড়ালো। আর এখান থেকেই গল্পটা আসল মোড় নিতে শুরু করল। ব্যাংকের কাঁচের দরজা ভেতর থেকে লক ছিল, বাইরে ভিড় বাড়ছিল, কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না। জয় দরজার কাছে দাঁড়িয়েছিল, তার কান পুরোপুরি খোলা ছিল। ভেতর থেকে আওয়াজ পরিষ্কার আসছিল, ম্যানেজার, সময় নষ্ট করো না, কোড ঢালো, ভুল কিছু করলে এখানেই শেষ করে দেব। জয় চোখ বন্ধ করল। তার ব্যাংকের ভেতরের শব্দগুলো মনে পড়তে লাগল, ক্যাশ কাউন্টারের নিচের হালকা কম্পন, সার্ভার রুমের এসির একটানা আওয়াজ এবং সবচেয়ে জরুরি এমার্জেন্সি লক সিস্টেমের সেই ধীর টিকটিক, যা শুধু তখন শোনা যেত যখন কিছু ভুল হতো। জয়ের মনে পড়ল, গত মাসে ব্যাংকের পেছনের দরজার সেন্সর খারাপ ছিল। গার্ড বলেছিল কাল ঠিক হয়ে যাবে, কিন্তু কাল আর কখনো আসেনি। জয় ধীরে ধীরে পেছনের গলির দিকে এগিয়ে গেল। ওখানেই পুরনো সার্ভিস গেটটা অর্ধেক খোলা ছিল, যেন কারোর বিশ্বাসই ছিল না যে কোনো বাচ্চা ওই পর্যন্ত আসবে। সে ভেতরে উকি দিল, শুধুই অন্ধকার আর একটা সিঁড়ি যা নিচে বেসমেন্টের দিকে গেছে। জয়ের শ্বাস দ্রুত হয়ে গেল, কিন্তু সে থামল না। নিচে সার্ভার রুমের কাছে নড়াচড়া ছিল। 2 জন চোর সেখানে পাহারায় ছিল, হাতে অস্ত্র, নজর স্ক্রিনে। ওপরের কাজ শুরু হয়ে গেছে, একজন বলল। ম্যানেজার ভয় পেয়ে গেছে। জয় দেয়ালের আড়াল থেকে দেখল, স্ক্রিনে ব্যাংকের ইন্টারনাল নেটওয়ার্ক খোলা ছিল। টাইমার চলছে, 45 মিনিট। এরা টাকা ট্রান্সফার করছে না, জয় ভাবল, এরা সিস্টেমকে বাধ্য করছে। সে বুঝে গেল যদি জোর করে ট্রান্সফার করানো হয় তবে ব্যাংক নিজে থেকেই এমার্জেন্সি প্রোটোকলে টাকা একটা সাসপেন্স চ্যানেলে পাঠিয়ে দেবে। তখন সেই টাকা না ব্যাংকের থাকবে না চোরদের, শুধু হাওয়ায় ভাসবে।
ওপরে হঠাৎ চিৎকার শোনা গেল, আর 5 মিনিট নইলে। জয় সিদ্ধান্ত নিয়ে নিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। সার্ভার রুমের কাছে ফায়ার অ্যালার্ম লাইন ছিল। সে জানত যদি এই অ্যালার্ম বাজে তবে পুরো ব্যাংকের সেকশন লক হয়ে যাবে আর অটোমেটিক অ্যালার্ট চলে যাবে। কিন্তু একটা সমস্যা ছিল, যদি অ্যালার্ম সরাসরি বাজে তবে চোরেরা ওপরের মানুষদের ক্ষতি করতে পারে। জয় জুতোর কালির কৌটো বের করল। ওতে শুধু কালি ছিল না, একটা ছোট মেটাল ক্লিপ আর সরু তার ছিল। সে ফায়ার অ্যালার্ম সরাসরি স্পর্শ করল না, সে শুধু সেন্সরের ছন্দটা বিগড়ে দিল। বিপ বিপ। অ্যালার্ম পুরোপুরি বাজল না, কিন্তু কন্ট্রোল রুমের স্ক্রিন লাল হয়ে গেল। ওপরে ম্যানেজার চিৎকার করলেন, সিস্টেম লক হয়ে যাচ্ছে। চোরেরা ঘাবড়ে গেল। কি হাত দিল? নিচে দেখো। দুজন চোর নিচে দৌড়ালো। জয় পিছিয়ে গেল, কিন্তু সে তার কাজ করে দিয়েছিল। এখন ব্যাংকের সিস্টেম হাফ লক অবস্থায় ছিল। টাকা ট্রান্সফারও হতে পারত না, আর বাইরে পুলিশের কাছে সাইলেন্ট অ্যালার্ট পৌঁছে গিয়েছিল। জয় দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। তার হাত কাঁপছিল, কিন্তু খেলা তখনও শেষ হয়নি। ওপরে 4 জন লোক ছিল অস্ত্রের সাথে, আর একজন ম্যানেজার যার প্রাণ বিপদে। জয় ওপরের দিকে তাকালো, সিঁড়ির দিকে। তার মাথায় শুধু একটাই কথা ছিল, এখন ভয় পাওয়ার সময় নয়, এখন চাল চলার সময়। সে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। সিঁড়িটা সরু ছিল। প্রতি পদক্ষেপে জয় ওপরের আওয়াজ আরও পরিষ্কার শুনতে পাচ্ছিল। কারোর জুতো মেঝেতে ঘষ্টানোর শব্দ, কারোর শ্বাস দ্রুত চলছে। ভয় শুধু জিম্মিদের মধ্যে ছিল না, চোরদের মধ্যেও ছিল। জয় এটাই আশা করছিল। সে ওপরে উঠতেই রিসেপশন এরিয়া দেখতে পেল। কাঁচের দেওয়ালের মাঝে মানুষ মাটিতে বসেছিল, মাথায় হাত, চোখে ভয়। 5 জন চোর আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে, 4 জনের হাতে অস্ত্র। একজন সম্ভবত লিডার, ম্যানেজারের একদম কাছে। কেউ ওপরে তাকাবে না, লিডার চিৎকার করল। জয় কাউন্টারের পেছনে নিচু হয়ে গেল। তার নজর সোজা লিডারের উপর ছিল। তার হাঁটা দাঁড়ানোর ভঙ্গি জয়ের চেনা চেনা লাগল। লিডার বারবার ঘড়ি দেখছিল, প্রতি 30 সেকেন্ডে। জয় বুঝে গেল সে টাইমারের জন্য নয়, কোনো সিগন্যালের অপেক্ষা করছে। তখনই এক চোর বলল, নিচ থেকে কোনো জবাব আসছে না। লিডারের গলার স্বর বদলে গেল। তাহলে প্ল্যান বি? জয়ের বুকের ধরফরানি বেড়ে গেল। প্ল্যান বি মানে? জলদি। লিডার ম্যানেজারের ঘাড়ের কাছে বন্দুক চেপে ধরল। এখনই কোড ঢালো। ম্যানেজার কেঁদে কাঁদলেন, সিস্টেম লকে আছে, আমি কিছু করতে পারবো না। এটাই সুযোগ ছিল। জয় মেঝেতে পড়ে থাকা একটা জলের বোতল দেখল, ধীরে সেটা গড়িয়ে দিল। বোতল কাউন্টারে ধাক্কা খেল। কে ওখানে? এক চোর ঘুরল। মাত্র 2 সেকেন্ড। জয় উঠে দাঁড়িয়ে বলল, স্যার, জুতো পালিশ করিয়ে নিন। পুরো হল স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবার মনে হলো কেউ ভুল শুনেছে। কি? লিডার গর্জে উঠল। জয় এগিয়ে গেল। তার গলায় ভয় ছিল না। আপনার জুতো দামি, জয় বলল, কিন্তু আপনারা ভুল এখানেই করেছেন। লিডার হাসল। বাচ্চা, এখান থেকে পালা। জয় তার দিকে তাকালো। আপনারা ব্যাংকের সিস্টেমকে বাধ্য করেছেন, কিন্তু আপনারা মানুষদের পড়তে পারেননি। লিডারের মুখ শক্ত হয়ে গেল। জয় চারদিকে তাকালো। আপনারা 5 জন আছেন, কিন্তু আপনারা একে অপরকে বিশ্বাস করেন না। এক চোর ঘাবড়ে গিয়ে বলল, এসব কি ফালতু কথা? জয় সরাসরি তার দিকে তাকালো। নিচে 2 জন গিয়েছিল, একজন ফিরে আসেনি কেন? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। লিডার ঘুরে দাঁড়ালো। তুই কি জানিস? জয় নিচু গলায় বলল, পুলিশ বাইরে আছে, সাইলেন্ট অ্যালার্ট গেছে, আর ব্যাংকের সিস্টেম এখন আপনাদের নিয়ন্ত্রণে নেই। এই প্রথম লিডারের আঙুল কাঁপল। জয় শেষ আঘাতটা করল। আর সবচেয়ে বড় ভুল, আপনারা জুতো বদলাননি। সবাই চমকে গেল। যখন আপনারা গতবার সার্ভার রুমে এসেছিলেন, জয় বলল, আপনাদের জুতোয় সেই তেলই লেগেছিল যা শুধু ব্যাংকের জেনারেটর রুমে থাকে। লিডারের চোখ বড় বড় হয়ে গেল। এখন জয় জানত সে সঠিক জায়গায় আঘাত করেছে, এবং চোররাও জেনে গিয়েছিল এই ছেলেটা শুধু জুতো পালিশ করার কেউ নয়। এখন ফয়সালা হওয়ার পালা ছিল। হলের নিস্তব্ধতা এমন ছিল যেন বাতাসও থমকে গেছে। 5 জন চোর এখন আর জয়ের দিকে নয়, একে অপরের দিকে তাকাচ্ছিল। লিডার বন্দুক শক্ত করে ধরল। বাজে বকিস না, সে গর্জে উঠল। কিন্তু তার গলায় আর সেই জোর ছিল না। জয় এটা খেয়াল করে নিল। ভয় যখন বাইরে থেকে আসে, মানুষ লড়াই করে। ভয় যখন ভেতর থেকে ওঠে, মানুষ ভেঙে পড়ে। জয় ধীরে ধীরে বলল, আপনারা প্ল্যান বানিয়েছিলেন, কিন্তু প্ল্যানে একটা জিনিস ছিল না। একচোর বিরক্ত হয়ে বলল, কি বক? জয় বলল, আপনারা ভেবেছিলেন ব্যাংক ভয় পাবে, কিন্তু আপনারা এটা ভাবেননি যে সিস্টেম আর মানুষ দুজনেই আপনাদের পড়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে হালকা শব্দ এলো। সাইরেন নয়, শুধু ওয়াকিটকির খড়খড়ানি। লিডার বুঝে গেল পুলিশ এসে গেছে। সে দাঁত কিরমির করল। কেউ পেছনের দরজা দিয়ে বেরোবে? একজন সঙ্গে সঙ্গে ঘুরল, কিন্তু যেই সে পা বাড়ালো, ব্যাংকের এমার্জেন্সি শাটার অর্ধেক নিচে নেমে এলো। ধাড়াম!
এটা কি করে হলো? সে চিৎকার করল। জয় বলল, লক মোড, দরজাও খোলে আবার বন্ধও হয়, কিন্তু পালানোর জন্য নয়। এখন চোরদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তুই বলেছিলি সব সেট আছে, নিচের জন ফোন তুলছে না কেন? পুলিশ কি করে এলো? লিডার একজনকে ধাক্কা দিল, চুপ। কিন্তু বিশ্বাস ভেঙে গিয়েছিল। জয় জানত এখন অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলতে হবে। সে ম্যানেজারের দিকে তাকালো। স্যার, আমি যদি বলি আপনি কি আমার কথা মানবেন? ম্যানেজার কাঁপা গলায় বললেন, হ্যাঁ, শুধু এদের এখান থেকে বের করে দাও। জয় চোরদের দিকে তাকালো। আপনাদের কাছে দুটো রাস্তা আছে। সবাই চুপ হয়ে গেল। প্রথম, আপনারা সিস্টেমের সাথে লড়তে থাকুন, টাকা পাবেন না, পুলিশ ভেতরে ঢুকে যাবে। দ্বিতীয়, লিডার জিজ্ঞেস করল। দ্বিতীয়, জয় বলল, আপনারা নিজে বেরিয়ে যান, অস্ত্র নিচে রাখুন আর বলুন প্ল্যান ফেল হয়ে গেছে। এক চোর চিৎকার করল, আমরা পাগল নই। জয় শান্ত গলায় বলল, না, আপনারা ভয় পেয়েছেন। কথাটা সোজা বুকে গিয়ে লাগল। সেই মুহূর্তে ব্যাংকের ভেতরের স্পিকার অন হল। এখানে পুলিশ, আপনারা চারদিক দিয়ে ঘেরা আছেন। লিডারের হাত আলগা হয়ে গেল। সে জয়ের দিকে তাকালো। তুই কি চাস? জয় উত্তর দিল, আমি চাই আজ কেউ যেন না মরে। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর একটা বন্দুক মেঝেতে পড়ল। ধাতুর শব্দ পুরো হলে গুঞ্জিত হল। তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। লিডার শেষবারের মতো চারদিকে তাকালো আর অস্ত্র নিচে রেখে দিল। জয় স্বস্তির শ্বাস ফেলল। কিন্তু খেলা তখনও শেষ হয়নি, কারণ বাইরে পুলিশ অপেক্ষা করছিল আর ভেতরে সত্য সামনে আসা বাকি ছিল। ব্যাংকের বাইরে সাইরেন এখন পরিষ্কার শোনা যাচ্ছিল। নীল লাল আলো কাঁচের দেয়ালে নাচছিল। ভেতরে বসে থাকা লোকজন মাথা তুলে দেখতে লাগল। আশা প্রথমবারের মতো ভয়ের চেয়ে বড় মনে হচ্ছিল। হাঁটু গেড়ে বসে পড়ো, লিডার তার সঙ্গীদের বলল। এখন সে আর চিৎকার করছিল না, শুধু হার মেনে নিয়েছিল। জয় পিছিয়ে গেল। সে নিজেকে মাঝখানে রাখল না। সে জানত এখন তার কাজ শেষ হতে চলেছে। প্রধান গেট দিয়ে পুলিশ ভেতরে ঢুকল। অস্ত্র তাক করা, গলার স্বর চড়া। কোনো নড়াচড়া নয়, সবাই মাটিতে। 5 জন চোরকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। ম্যানেজারকে নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হলো। মানুষকে এক এক করে তোলা হলো। এক পুলিশ অফিসারের নজর জয়ের ওপর পড়ল। এই বাচ্চাটাকে? ম্যানেজার কাঁপানো কিন্তু স্পষ্ট গলায় বললেন, এই ব্যাংক আর 500 কোটি দুটোই বাঁচিয়েছে। অফিসার চমকে যেলেন। জয়ের জামা নোংরা ছিল, হাতে কালির দাগ, মুখে ক্লান্তি, কিন্তু চোখে ভয় ছিল না। তাকে চেয়ারে বসানো হলো, জল দেওয়া হলো। ডিসিপি কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার কি করে জানা ছিল যে ডাকাতি হতে চলেছে? জয় সত্য বলল, চোরেরা আজ আসেনি স্যার, ওরা আগে থেকেই এখানে ছিল, ব্যাংকের ভেতরে। ডিসিপির ভ্রু কুঁচকে গেল। মানে? জয় ব্যাংকের ভেতরের দিকে ইশারা করল। সিস্টেমের মেইনটেনেন্স, পেছনের সেন্সর আর ওই ভ্যান, এসব ভেতরের সাহায্য ছাড়া হতে পারে না। এক পুলিশকর্মী বলল, 5 জন তো ধরা পড়েছে। জয় মাথা নাড়ল। না স্যার, এরা শুধু হাত ছিল। ঘরে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। তখনই এক সিনিয়র ব্যাংক অফিসার দ্রুত পায়ে এলেন, মুখ ঘামে ভেজা। স্যার, তিনি ডিসিপিকে বললেন, আমাদের ইন্টারনাল লগসে কিছু অদ্ভুত পাওয়া গেছে। জয় না দেখেই বলল, ক্যাশ ট্রান্সফারের প্রস্তুতি 3 সপ্তাহ আগে শুরু হয়েছিল। সবাই তার দিকে তাকাতে লাগল। আর এটা শুধু একজনের পক্ষেই সম্ভব। জয় বলল, যার কাছে সিস্টেম, সিকিউরিটি আর টাইমিং 3টেরই অ্যাক্সেস আছে। ডিসিপি জিজ্ঞেস করলেন, কে? জয় কারোর নাম নিল না। সে শুধু বলল, যে রোজ ব্যাংকে আসে কিন্তু কখনো গার্ড তাকে আটকায় না। কয়েক মিনিট পর ব্যাংকের অপারেশনস হেডকে ঘরে আনা হলো। মুখ ফ্যাকাশে, চোখ নিচে। সবাই বুঝে গেল। সে ভেঙে পড়ে বলল, আমি শুধু ভাগ চেয়েছিলাম, পুরোটা নয়। ডিসিপি তাকে গ্রেফতার করার ইশারা করলেন। জয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। 500 কোটি নিরাপদ ছিল, মানুষ নিরাপদ ছিল। এখন সব শেষ হয়ে গিয়েছিল। ডিসিপি জয়ের দিকে তাকালেন। তোমার নাম? জয়। তুমি কি করো? জয় হালকা হাসির সাথে বলল, জুতো চমকাই স্যার। আর শুনি। ডিসিপি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আজ তুমি অনেক কিছু শেখালে। জয় উঠে দাঁড়াল। স্যার, আমি কি যেতে পারি? কোথায়? জয় বাইরের রাস্তার দিকে তাকাল। ওখানেই, যেখান থেকে এসেছিল। সে পা বাড়াল। পেছনে ব্যাংক ছিল, সামনে রাস্তা। কিন্তু আজ শহর প্রথমবারের মতো
এক জুতো পালিশ করা বাচ্চাকে মনোযোগ দিয়ে দেখল। ব্যাংকের বাইরে এখন ভিড় ছিল। মিডিয়া ভ্যান, ক্যামেরা, মাইক, সবাই একটাই নাম জিজ্ঞেস করছিল, কে ওই বাচ্চা? কে 500 কোটি বাঁচালো? জয় ভিড় থেকে দূরে ফুটপাতে বসেছিল, তার পুরনো কাঠের বাক্সের কাছে। জুতো, ব্রাশ, কালি সব তেমনই ছিল, যেন কিছুই হয়নি। তখনই ডিসিপি আর ব্যাংকের চেয়ারম্যান বাইরে এলেন। চেয়ারম্যান মাইক নিলেন। আজ যদি এই ব্যাংক দাঁড়িয়ে থাকে, তিনি বললেন, তবে এক বাচ্চার কারণে। আমরা তাকে 10 কোটি টাকার পুরস্কার দেব। ভিড়ে শোরগোল পড়ে গেল। ক্যামেরা ঘুরে গেল। জয়ের নাম ডাকা হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, চোখ নিচু। চেয়ারম্যান তার কাঁধে হাত রাখলেন। তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ বাবা, এখন তোমার জীবন বদলে যাবে। জয় কিছু বলল না। তাকে একটা চেক দেখানো হলো, 10 কোটি। লোক তালি বাজাচ্ছিল, কিন্তু জয়ের বুকে কিছু একটা ভারী হয়ে গেল। সেই রাতে সে ঘুমোতে পারল না। রাস্তায় শুয়ে রইল। চেক তার পকেটে ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন পকেটে পাথর আছে। সকালে সে ব্যাংকে আবার যাওয়ার সিদ্ধান্ত নিল। রিসেপশনে থাকা গার্ড তাকে আটকাল না। প্রথমবার আটকাল না। জয় সোজা চেয়ারম্যানের অফিসে গেল। স্যার, সে বলল, আমার টাকা চাই না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কি? চেয়ারম্যান চমকে গেলেন। আমার স্কুল চাই না। জয় বলল, আমার গাড়ি চাই না। চেয়ারম্যান জিজ্ঞেস করলেন, তাহলে কি চাও? জয় জানলা দিয়ে বাইরে তাকালো। ওই রাস্তা, ওই বাচ্চারা। আমার সিস্টেম চাই। জয় বলল, এমন সিস্টেম যা শুনতে পায়। চেয়ারম্যান কিছু বুঝতে পারলেন না। জয় বুঝিয়ে বলল, যদি কাল অন্য কোনো বাচ্চা এটা দেখত, তবে কি আপনারা তাকে শুনতেন? ঘরে চুপচাপ। জয় শেষ কথাটা বলল, 10 কোটিতে আমার জীবন বদলাবে, কিন্তু যদি ওই টাকায় এমন বাচ্চাদের সুযোগ দেওয়া যায়, তবে অনেকগুলো জীবন বদলাবে। চেয়ারম্যানের চোখ ভিজে গেল। সেই দিনই ব্যাংক একটা সিদ্ধান্ত নিল। জয় উদ্যোগ, রাস্তায় কাজ করা বাচ্চাদের জন্য শেখার জায়গা, শোনার জায়গা। জয় বাইরে বেরিয়ে এলো। চেক সে ব্যাংকে ফেরত দিয়ে দিল। সে আবার নিজের বাক্সের কাছে বসে পড়ল। কিন্তু এখন মানুষ জুতো দেবার সময় তার চোখের দিকে তাকাত, কারণ এখন সে শুধু জুতো পালিশ করা কেউ ছিল না। সে ছিল সেই বাচ্চা যে সিস্টেমকে আয়না দেখিয়েছিল। 5 বছর কেটে গেল। স্টেশন রোড ওখানেই ছিল, কিন্তু ফুটপাত বদলে গিয়েছিল। যেখানে একসময় জুতো পালিশ করা হতো, সেখানে এখন একটা ছোট সেন্টার ছিল। নাম ছোট, সোনানী কেন্দ্র। জয় এখন 18 বছরের। পোশাক সাধারণ, কিন্তু চালচলনে কোনো দ্বিধা ছিল না। হাতে খাতা নয়, ল্যাপটপ ছিল। তবুও সে রোজ কিছুক্ষণ ফুটপাতে বসত, সেই জায়গা যেখান থেকে সব শুরু হয়েছিল। সোনানী কেন্দ্রে বাচ্চারা আসত, কেউ কাগজ কুড়ানি, কেউ চায়ের দোকানের কর্মী। জয় তাদের পড়াতো না, সে আগে শুনত। তুমি কি দেখো? তুমি কি শোনো? তোমার কি অদ্ভুত লাগে? ওখান থেকেই শেখা শুরু হতো। এক দুপুরে ব্যাংক থেকে ফোন এলো। সেই ব্যাংক থেকেই, জয়, আমাদের তোমাকে প্রয়োজন। জয় বুঝে গেল, যখন সিস্টেম কথা বলে, তখন বড় কিছু ভাঙতে চলেছে। ব্যাংকে পৌঁছতেই পরিবেশ অন্যরকম লাগল। মুখগুলো গম্ভীর, গলার স্বর নিচু। স্ক্রিনে সংখ্যা নয়, লাল দাগ ছিল। আইটি হেড বলল, কোনো চুরি হয়নি, কিন্তু 500 কোটি আবার বিপদে। জয় জিজ্ঞেস করল, কিভাবে? সিস্টেম নিজে টাকা আটকে রেখেছে। আইটি হেড বলল, যেন তার আর ভরসা নেই। জয় চুপ হয়ে গেল। সে স্ক্রিন দেখল, প্যাটার্ন বদলে গেছে। ভয়টা আলাদা। এটা হামলা নয়, এটা ক্লান্তি। সবাই চমকে গেল। আপনারা সিস্টেমকে দ্রুত বানিয়েছেন, কিন্তু মানুষদের পেছনে ফেলে দিয়েছেন।